নমস্কার, ক্রাইম প্রেস বেঙ্গলের বিশেষ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। 15ই আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয় এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের স্মৃতি। 1947 সালে দেশ যখন ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়, তখন সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী ছিলেন আমাদের সমাজের বহু সাধারণ মানুষ। আমরা এখন এমন একজন মানুষকে পেয়েছি যিনি স্বাধীনতার আগের মানুষ, অর্থাৎ যিনি নিজের চোখে স্বাধীনতা দেখেছেন, তখনকার সময়ের কথা উনি জানেন, দেখেছেন, স্বাধীনতার আস্বাদ পেয়েছেন পরাধীনতার থেকে। সেই একজন গর্বিত আমরা সেই মানুষকে পেয়ে ওনার কাছ থেকেই শুনে নেব স্বাধীনতার আগের সময়কার কিছু কথা। অর্থাৎ স্বাধীন যখন ভারত হয়নি, 15ই আগস্ট 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, ঠিক তার আগের মুহূর্তে উনি যে ব্রিটিশ শাসন দেখেছেন বা তখনকার সমাজের যে ছবি দেখেছেন, সেই ব্রিটিশ শাসনের কথাই ওনার মুখ থেকে জেনে নেব আজ। আমরা ওনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনি যখন স্বাধীনতা এসেছে তখন আপনার বয়স কত ছিল? 7 বছর বয়স। 7 বছর বয়স ছিল। তখন কেমন লাগছিল, মানে যখন স্বাধীনতা পেয়েছেন আপনারা? তখন লাগছিল ভালো, কিন্তু আমি তখন তো শাসন ছিল, তখন তারা এসে ওই পুলিশ রাস্তায় ঘোরাঘুরি করে মানুষকে ধরে নিয়ে চলে যেত। গেলে সেই ভয়েতে মানুষ এমনই কি ছোটাছুটি করেছে যে কারো খড় মাচায়, কারো পুকুরে জলেতে ডুবে গোলাটি দাঁড়িয়ে আছে, তাহলে সেইভাবে তো মানুষ করেছে ভয়েতে। তারপরে যখন স্বাধীন পেল, তখন এবারে তখন আমাদের বয়স তখন 10 বছর। তখন আমি স্কুল থাকতে এবারে সব মাস্টাররা স্যারেরা সব নিয়ে ঘুরছে রাস্তায় রাস্তায়, বন্ধের মতন করো, তোমরা সবাই আনো। এই ভারতকে সেরকম করে আনা হয়েছে আমাদের পশ্চিমবাংলা। যখন আপনি জানতে পারলেন ভারত স্বাধীন হয়েছে, সেই সময়কার অনুভূতি কেমন ছিল আপনার? তখন অনুভূতি বয়স তখন 8 বছর বয়স। তখন এই মোটা কাপড়, মোটা তখন ব্রিটিশের আমল থাকতেই সেই চলেছে, আর মোটা কাপড় আর মোটা ভাত, এরকম। আমাদের সেরকম বিলাসিতা থাকেনি, বিলাসিতা করতে পারিনি আমরা, এইভাবে দিন যাপন হয়েছে। ও ব্রিটিশের খুবই শাসন ছিল, শাসনের জন্যই মানুষ কাপড়, এমনকি মোটা কাপড় ভিন্ন, আর ছেলেদের প্যান্ট, সে মোটা প্যান্ট দড়ি দেওয়া, তাও তার বিলাসিতা নাই। ছেলেরাও যে একটা আনন্দ করে ভালো যে জামা পরবে সেরকম পাই, এই অবস্থা। স্বাধীনতার আগে মানুষের জীবনযাপন কেমন ছিল, কেমন ভাবে মানুষ জীবন কাটাতেন? ওই যেমন মোটা কাপড় মোটা ভাত এরকম করেই চলেছে। এখন আর মানুষ খেতে দুবেলা খেয়েছে, সেইরকম যে আমার আরও টাকা পয়সা জমিয়ে করে সেসব পাইনি। ব্রিটিশের এমন ছিল শাসন। ব্রিটিশের শাসনে খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া মোটা কাপড়, তাছাড়া ভালো তুমি যেমন ফসল ফলিয়েছো সেরকম করে রেখে তুমি খেয়েছো, তাছাড়া তুমি যে ভালো করবে সেরকম ভালো পাওনি। ভারত যে স্বাধীন হয়েছে, আপনি তখন কিভাবে জানতে পারলেন যে ভারত স্বাধীনতা পেয়েছে? এখন এই 10 বছর 11 বছর হয়েছে, তখন থাকতে ভারত যে যখন করছে তখনই বলছে যে এবারে ভারত হলো। এখন আমাদের পপুলেশন বা গোলকবিহারী দত্ত তারা বললে এবারে আমাদের ভারতে এলো, ব্রিটিশ সরে গেল। এইটি শুনে আমরা আনন্দিত হয়েছি। আজকের দিনের যে স্বাধীনতা দিবস আর আগের যে স্বাধীনতা পেয়েছেন, সেই মধ্যে কতটা ভালো লাগছে? এখন ভালোই লাগছে। এখন স্বাধীনতার যে দেখতে পাচ্ছেন আজকে স্বাধীনতার 80তম 15ই আগস্ট, তো কেমন লাগছে আপনার? 15 আগস্ট যেতে পারে ভালোই লাগছে আমার তো মনে। আপনি পেশায় একজন তাঁত শিল্পী, তো স্বাধীনতার আগে যে তাঁত ছিল সে মোটা তাঁত, সরু তাঁত থাকে না, সরু কাপড় খুব কম ছিল, মোটা কাপড়ই ব্যবহার হতো। সব দোকানে দোকানে মোটা কাপড় এরকম ব্যবহার করে বিক্রি হয়েছে।
আর সরু কাপড় খুব কম, সরু কাপড় থাকেনি। তবে ইংরেজদের অত্যাচার কেমন ছিল, দেখেছেন সেরকম অত্যাচার ইংরেজদের? অত্যাচারে না, সেটা অত জ্ঞান আসেনি তখন। 10 বছর বয়স হলো, অত জ্ঞান আমার তখন থাকেনি। মানে তাঁত শিল্পের উপর তো ইংরেজরা অত্যাচার করেছিলেন এক সময়। না, তাঁত শিল্প অত্যাচার মানে কি, আমাদের তাঁতের থাকতে অত্যাচার হয়নি। মোটা সুতো ভিন্ন আর সরু সুতো পেছন, মোটা সুতোই বুনতে হবে, তাছাড়া পারবে না। তাহলে চরখা কাটা সুতো তাতেও বুনতে হয়েছে, চরখা কাটা সুতো তাতেও তাঁত বুনতে হয়েছে। তাছাড়া মোটা সুতো ছাড়া সরু সুতো পাই, সরু সুতো আসতে দেয়নি। 1947 সালে 15ই আগস্ট যখন প্রথম স্বাধীন হলো ভারত, তখনকার দিনের কথা যদি একটু বলেন, তখনকার সময়ের কথা। হ্যাঁ, তখন মানে সব স্কুলে স্কুলে স্বাধীনতার এসে গেছে, বলছে যে আমাদের ভারত স্বাধীন হয়েছে। সেই কথায় আমরা সব ছেলেরা সব যে শোনা কথা বলছে যে আমাদের শোনা কথা আমার কাকা বাবু বলেছে, সেও মাস্টার ছিলেন কাকা বাবু। সে বলছে ওরে এই এতদিনে ভারত স্বাধীন হলো, শোনা কথা, সেটা আমি শুনেছি, কাকাবাবু বলেছে আমাকে। এক স্মৃতি বিজড়িত আবেগঘন মুহূর্তের মধ্যে এতক্ষণ আমরা ছিলাম। তো আজকের দিনে দাঁড়িয়েও তিনি ভুলেননি তখনকার দিনের স্বাধীনতার কথা, পুরনো দিনের কথা। ওনার গভীর স্মৃতির অকপট থেকে তুলে আনলেন সেসব কথা, আর আমাদের কাছে বিলিয়ে দিলেন ওনার অনুভূতি। ভবিষ্যৎ প্রজন্মকেও উনি দিলেন এক অসাধারণ উপস্থাপনা, যেখান থেকে মানুষ শিখতে পারবে, বুঝতে পারবে আগেকার দিনের ইংরেজ শাসনের সময়ে ভারত কেমন ছিল, স্বাধীনতার আস্বাদই বা কেমন ছিল। প্রথম স্বাধীনতার আস্বাদ যখন উনি পান, তখন ওনার বয়স হয়তো খুব একটা বেশি নয়, 7 থেকে 8। তো সেই মুহূর্তেও উনি আজ ওনার বয়স 89 বছর। তো সেখানে দাঁড়িয়ে আর ওনার যে বয়সের ভারে উনি যে স্মৃতি হারিয়ে না ফেলে উনি যে পুরনো দিনের কথাগুলি তুলে আনলেন আমাদের কাছে, কারেন্ট পেজ বেঙ্গলের পক্ষ থেকে ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং অসংখ্য শুভকামনা রইল ভবিষ্যৎ দিনের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতি বছরই স্বাধীনতার এই 15ই আগস্ট উনি যেন মনের সাথে আন্তরিকতার সাথে পালন করতে পারেন। ধন্যবাদ ওনাকে ক্রাইম পেজ বেঙ্গলের পক্ষ থেকে আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বেলডিয়া থেকে কৃষ্ণ গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল নিউজ।